আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে প্রথম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2 এর লেসন 3 অর্থাৎ 19 নম্বর পেজ, এই পেজে কি বোঝানো হচ্ছে ইনশাআল্লাহ সেটা আমি তোমাদেরকে বোঝাবো। দেখো এফে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার, এই ছবিটি দেখো। রাইট দ্য ফার্স্ট লেটার, প্রথম অক্ষরটি লেখো। টু সে দ্য নেম, যেই নামটা বলা হয়েছে সেটার। অফ ইচ অ্যানিমাল, প্রত্যেকটা প্রাণীর জন্য। অর অবজেক্ট, অথবা প্রতিটা জিনিসের জন্য। ইন দ্য পিকচার, যেটাই ছবিতে রয়েছে। এই ছবিতে দেখো অনেকগুলো প্রাণী কিন্তু রয়েছে। এখানে দেখো রয়েছে কাউ। হ্যাঁ, কাউয়ের দ্বিতীয় এবং তৃতীয় যে বর্ণ সেটা রয়েছে। তোমরা একটু খেয়াল করো, আমাদের প্রথমটা লিখতে হবে, তার মানে আমাদের এখানে লিখতে হবে কি বলতো, সি। COW, কাউ। দেখো এটা সম্পূর্ণ হয়ে গেল। এইবার দেখো এটা হলো কুকুর, ঠিক আছে, তার মানে আমাদের লিখতে হবে এখানে ডি, মানে ডগ, ঠিক আছে, DOG, ডগ। ডগ মানে কুকুর, ঠিক আছে, কুকুর। এরপরে দেখো এটা হলো ক্যাট, CAT, ক্যাট। এইটা কিন্তু আমাদের লিখতে হবে বড় হাতের, ঠিক আছে। দেখো CAT, ক্যাট। দেখো ক্যাট, এই যে ক্যাট। ক্যাট মানে কি বলতো, বিড়াল, বা আমাদের এলাকাতে বলা হয় মেকুর, বিল্লি, ঠিক আছে। আর এটা হলো বল, এই যে এই বলটা, তার মানে এখানে লিখতে হবে বল, BALL, বল। এরপরে দেখো ডাক মানে হাঁস, অর্থাৎ এখানে তোমাদের লিখতে হবে ডি। হ্যাঁ, ডি, এই যে ডি মানে হাঁস, মানে ডাক, ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, তো আজকের ক্লাসে আমরা এটা দেখলাম। এবারে এটা এখানে দেখো জিতে বলা হচ্ছে প্রজেক্ট লেটার ক্রাফট, সি দ্য পিকচার্স অ্যান্ড মেক ইউর ওন ফান লেটার্স। এই ছবিটা দেখো, দেখে এখানে একটা মেকুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো মিট করে তাকিয়ে রয়েছে, মানে বিল্লি, ঠিক আছে, বিড়াল। এটাকে আমাদের এলাকায় বলা হয় মেকুর। আর এটা দেখো হাঁস। তো বিড়াল তার ইংলিশ কি বলতো, ক্যাট। এই দেখো এইটার মাধ্যমে কিন্তু ক্যাটকে বোঝানো হচ্ছে। তোমরা একটু এটা ভালো করে খেয়াল করো, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে। একটু ভালো করে তোমরা এখানে খেয়াল করো। দেখো এই যে এটা কিন্তু আচ্ছা ওকে, একটু দাঁড়াও, আমি এটা একটু কালার করে দিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এই যে দেখো এটা কিন্তু সিতে ক্যাট। আর এখানে দেখো ডি, হ্যাঁ, ডিতে এটা হলো ডাক, মানে হাঁস। দেখো এই যে হাঁসের ছবি এখানে রয়েছে, আর এটা হচ্ছে বিল্লির ছবি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তীতে ইনশাল্লাহ 20 নম্বর পেজে কি বলা হচ্ছে সেটা আমি তোমাদেরকে বোঝাবো। ওকে।